হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজিৎ কিচেন। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। তার নাম হচ্ছে বিরিয়ানি। আজকে এইটাও একটা আমার মায়ের রান্না। প্রথমেই বলে রাখি, এই বিরিয়ানিটা আমরা 4জন লোকের জন্য করছি। তাই জন্য এখানে আমরা 500 গ্রামের মতন মাংস নিয়েছি। প্রথমে আমরা এইখানে মাংসটাকে ম্যারিনেট করার জন্যে আমরা প্রথমে মাংসটাকে একটু বড় বড় করে পিস করে তারপরে ওর মধ্যে লঙ্কা, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আর টক দই আর তেল দিয়ে, এখানে চাইলে আপনারা সর্ষের তেল অথবা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, কারণ দুটো তেলই এটা অপশানেবল। আমরা এখানে সাদা তেলটা ইউজ করলাম। এটাকে আমরা ম্যারিনেট করে রাখলাম। এরপরে আমরা এখানে আলুর মধ্যে নুন দিয়ে আমরা আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম। এইখানে আমরা আবার একটা ডেচকি বসিয়ে দিলাম। ডেচকির মধ্যে জল গরম করতে দিয়ে আমরা এখানে বিরিয়ানির গুঁড়ো মশলা দিলাম। আমাদের গোটা মশলা নেই। লং, এলাইচি, জায়ফল, স্টার ফুড আর ইত্যাদি ইত্যাদি দিয়ে এটা আপনারা বিরিয়ানির মশলাটা তৈরি করে নিতে পারবেন। এরপরে আমরা ওই গুঁড়োটাকে ছড়িয়ে দিলাম, দিয়ে আমরা জলটাকে ফুটতে বসিয়ে দিলাম। এই দিকে আমরা আলু ভাজাগুলো হয়ে গেছে, কড়া থেকে তুলে নিয়ে আমরা পেঁয়াজের বেরেস্তার জন্যে আমরা পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম। এরপরে আমরা যে বিরিয়ানিতে যে দুধটা দেয় কেশর জলের, সেই দুধটা আমরা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমরা বলে রাখি, আমি এখানে দুধটা তৈরি করার জন্যে আমাদের লিকুইড মাদার ডেয়ারি দুধ নেই, তাই জন্যে এখানে গুঁড়ো আমুল দুধ ব্যবহার করেছি। এরপরে দুধটার মধ্যে আগের করে রাখা গুঁড়ো করা একটু ফাইন গুঁড়ো করা বিরিয়ানির মশলা, তারপরে আপনাদের কাছে কেশর থাকলে আপনারা কেশর দেবেন, নালে গাই ছাপ থাকলে আপনারা গাই ছাপও দিতে পারেন, এক ধরনের হলুদ ফুড কালার। এরপরে আমরা ওর মধ্যে বিরিয়ানির মিঠা আতর 2 থেকে 3 ফোঁটা দিয়ে তারপরে ওতে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আমরা ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এরপরে আমরা আগে যে পেঁয়াজ বেরেস্তা করতে আরেক দিকে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা আমরা এবার এবার ভাজা হয়ে যেতে তুলে নিচ্ছি। এরপরে এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল। এরপরে ওই পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলে আমরা এখন বিরিয়ানির জন্যে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা আগে, সেই মাংসগুলো এবার আমরা ওতে ভাজতে দেব। এখানে দেখুন, আপনারা একবার আগে সেদ্ধ করে রাখা চালটাকে একবার চেক করে নিলাম, যেটা এখন মোটামুটি 30% হয়ে গেছে। আর 40% হলেই 70% মতো কুক করেই আমরা ওটাকে তুলে নেব। এইখানে আমরা মাংসটাকে মোটামুটি ভেজে মতন নিয়ে লাল লাল যখনই হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো বাটার একটা পেস্ট দিয়ে দিলাম। চাইলে আপনারা লঙ্কাও দিতে পারেন পেস্টে, ওটা অপশানেবল। এরপরে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমরা এখন ভালো করে এটাকে মেশাবো। এই মুহূর্তে আমাদের এখন ভাতটা হয়ে গেছে। এরপরে আমরা ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে আমরা এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যেই ডেচকিতে আমরা ভাত সেদ্ধ করেছিলাম ওই ডেচকিতেই আমরা এখন লেয়ারিং করছি। প্রথম লেয়ারে আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা এটা ভাতের লেয়ার দিয়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে ওই দুধের জলটা দিয়ে দিলাম। ওর পরে আমরা আগে থেকে করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটা ভাতের লেয়ার দিয়ে আবার পেঁয়াজ বেরেস্তা আর কেশরের জল দিয়ে, মানে গাই ছাপের জল দিয়ে আমরা এখানে একটু গ্রেভি দিয়ে ওর পরে ঘি দিয়ে দিলাম। এখানে বলে রাখি, আপনারা গলিত ঘি ব্যবহার করবেন না, কারণ গলিত ঘি ব্যবহার করলে তাহলে ওটা গলে আরও জপজপে হয়ে যাবে।
এতে খাবারের টেস্টটা ঠিক আসবে না বিরিয়ানির। এরপরে আমরা প্লেটিং করছি। এই পর্যায়ে আমাদের রান্না কমপ্লিট। এইটা আমি ছোট্ট দেবজিৎ। যদি ভিডিও দেখে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।